পরিস্থিতি যেমনই হোক না কেন বিশ্বাস এবং মনের জোর দিয়ে যে কোনো পরিস্থিতিকে হার মানানো যায়। 2015 সালে মুক্তি পাওয়া ছবি কার্প, যেখানে পরিস্থিতির কাছে হার না মানা একটা মেয়ের গল্প আমরা জানতে পারবো। ছবির শুরুতে ম্যালোরি নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই। সে তার নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিল। এই ম্যালোরির এক সপ্তাহ পরেই বিয়ে, তাই বিয়ের প্রস্তুতির জন্য আউট অফ সিটি যাচ্ছিল। কিন্তু বিয়ে নিয়ে সে খুব একটা এক্সাইটেড ছিল না। সে তার নিজের বিয়েটা নিয়ে একটু কনফিউজ ছিল, কারণ ম্যালোরি তার নিজের বিয়ের জন্য পুরোপুরি রেডি নয়। যাই হোক, বিয়ে নিয়ে ভাবতে ভাবতে ম্যালোরি গাড়িটা মেন রোডের থেকে সাইড কাটিয়ে একটা ছোট রোডে নিয়ে আসে, কারণ তার গন্তব্যে পৌঁছানোর জন্য এটা একটা শর্টকাট। আর তাছাড়া এই রাস্তার আশেপাশের দৃশ্যটা খুবই মনোরম। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুটা যাওয়ার পর তার গাড়ি খারাপ হয়ে যায়। এরপর ম্যালোরি গাড়ি থেকে নেমে তার গাড়িটা সারানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার গাড়িটা আর স্টার্ট হচ্ছিল না। সেই জায়গায় ফোনের কোনো সিগন্যাল ছিল না, যার জন্য খুব স্বাভাবিকভাবে সে ফোন করে কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারছিল না। এইবার সে খুব টেনশনে পড়ে যায়, কারণ জায়গাটা ছিল সম্পূর্ণ জনমানবহীন। দূর দূরান্ত পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ক্রিস্টিয়ান নামের একটা ছেলে সেখানে আসে। জনমানবহীন ফাঁকা রাস্তায় ম্যালোরিকে একা দেখে ক্রিস্টিয়ান সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। ক্রিস্টিয়ান গাড়ি ঠিক করার কাজ শুরু করে। কিছুক্ষণ পর ক্রিস্টিয়ান ম্যালোরির গাড়ি ঠিক করে দেয়। ম্যালোরি ক্রিস্টিয়ানকে থ্যাঙ্কস জানিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছু ঠিক চলছিল। এরপরেই ম্যালোরি তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। সে ভাবে ছেলেটা তাকে হেল্প করেছে। ছেলেটা যদি সেখানে না আসতো কিংবা হেল্প না করতো, তাহলে হয়তো পরিস্থিতি আরো অনেক ভয়ানক হতো। অথচ সে ছেলেটাকে লিফট না দিয়ে নির্লজ্জের মতো সেখান থেকে চলে যাচ্ছে। এইসব কথা ভেবে ম্যালোরি ক্রিস্টিয়ানকে নিজের গাড়িতে লিফট দেয়। আর এখানেই ম্যালোরি তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করলো। গাড়িতে উঠেই ক্রিস্টিয়ান ম্যালোরিকে ইমপ্রেস করার জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর ক্রিস্টিয়ানের কথাবার্তার মধ্যে একটু পরিবর্তন আসা শুরু হলো। এমনকি তার ব্যবহারও পাল্টে যায়। সাথে সাথে নানান উল্টাপাল্টাও কথা বলতে শুরু করে ক্রিস্টিয়ান। ম্যালোরি একটু একটু করে বুঝতে পারে যে মানুষটা খুব একটা সুবিধার নয়। তাই ম্যালোরি গাড়ি থামিয়ে ক্রিস্টিয়ানকে গাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ম্যালোরি চাইলেই কি ক্রিস্টিয়ান গাড়ি থেকে বেরিয়ে যাবে? না, একদম না। আর এরপরে ক্রিস্টিয়ান ছুরি বের করে ম্যালোরিকে ইনস্ট্রাকশন দেয়। ম্যালোরি লক্ষ্য করে ক্রিস্টিয়ান তার সিট বেল্ট খুলে ফেলেছে। ম্যালোরি মনে করে এটাই প্রাণ বাঁচানোর একটা সুবর্ণ সুযোগ। ম্যালোরি একটা কার্ভ অর্থাৎ বাঁক দিয়ে যাওয়ার সময় গাড়ি স্পিডে চালিয়ে নিয়ে যায়, যাতে ক্রিস্টিয়ান গাড়ি থেকে ছিটকে খাদে পড়ে যায়। কিন্তু এখানে তার প্ল্যান ফেল হয়, কারণ ডিসব্যালেন্স হয়ে যাওয়ার কারণে পুরো গাড়িটা খাদে পড়ে যায় এবং ক্র্যাশ হয়ে যায়। তবে ম্যালোরি কোনোরকম করে বেঁচে যায়, কিন্তু সমস্যা হলো সে গাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না, কারণ তার পা সিটের মধ্যে আটকে যায়। সে নিজেকে ফ্রি করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সেই সময় আমরা বাইরে ক্রিস্টিয়ানকে দেখি। সে বেঁচে গিয়েছিল। সে আঘাত পেয়েছিল ঠিকই, কিন্তু ম্যালোরির থেকে বেটার অবস্থায় আছে। সে বাইরে থাকা অবস্থায় ম্যালোরিকে কোনো হেল্প করে না, বরং মরার জন্য ম্যালোরিকে সেখানে ফেলে রেখে চলে যায়। এদিকে ম্যালোরি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেই ফাঁকা রাস্তা দিয়ে তেমন কোনো লোকের যাতায়াত ছিল না, তাই খুব স্বাভাবিকভাবে তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। দেখতে দেখতে দিন থেকে রাত হয়ে যায়। ম্যালোরি তখনও আটকে। সিচুয়েশন এমন ছিল যা দেখে মনে হচ্ছিল সে বোধহয় কখনোই সেখান থেকে বের হতে পারবে না, কারণ একে তো তার পা আটকে আছে, তার উপরে গাড়ির দরজাও লক। রাত্রি যত বাড়তে থাকে ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে। সৌভাগ্যবশত গাড়িতে কিছু জামা কাপড় ছিল এবং সেই জামা কাপড়গুলো ম্যালোরির হাতের নাগালে থাকায় সে সেগুলোকে নিয়ে গায়ে জড়িয়ে ফেলে। ফলে সে ঠান্ডার হাত থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু আরো অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় তাকে। জঙ্গলের মধ্যে আটকে থাকার কারণে নানা রকম জঙ্গলি প্রাণী এসে গাড়ি চারপাশে ঘুরছিল। গাড়ির হেডলাইটের সুইচ পর্যন্ত ম্যালোরির হাত পায়, তাই সে তাড়াতাড়ি গাড়ির হেডলাইট অন করলে পশুগুলো সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। ম্যালোরি কোনো রকম করে সেই রাতটা কাটানোর চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো তার কাছে পানীয় জল ছিল ঠিকই, কিন্তু খিদা মেটানোর জন্য কোনো খাবার ছিল না। কিন্তু আর তো কিছু করার নেই, তাকে সারা রাত না খেয়েই কাটাতে হয়। পরের দিন ভোরে ম্যালোরি নিজেকে আবারও ফ্রি করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে নিজে থেকে তার পাটাকে আর বের করতে পারছে না। চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে। তাই সে নিজে থেকে ভাবতে শুরু করে যে সে হয়তো এই গাড়ির মধ্যে এভাবেই মারা যাবে। এরই মধ্যে আমরা আবারও ক্রিস্টিয়ানকে দেখতে পাই। সে এখন পুরোপুরি ঠিক। সে ম্যালোরিকে জানায় এখান থেকে কিছুটা দূরে সে একটা কেবিন দেখেছে, সেখানে একটা ফ্যামিলি থাকে, তবে তারা এখন সেখানে নেই, কোথাও একটা গেছে। ক্রিস্টিয়ান তার নিজের সাথে খাবার এবং জল নিয়ে এসেছিল, কিন্তু সেই খাবার এবং জল সে ম্যালোরিকে দেয় না। ম্যালোরিকে দেখিয়ে দেখিয়ে সে সেগুলো খেতে থাকে। এমনকি ম্যালোরির এমন খারাপ অবস্থা দেখে সে জোর জোর করে হাসতে থাকে। এরপরে সে সেখান থেকে উঠে চলে যায়। দেখতে দেখতে আরো একটা রাত চলে আসে।
মেলোরি তার গাড়ির মধ্যে একটা লাইটার দেখতে পায়। লাইটারটা সে নেয়, গাড়ির দরজা লক থাকলেও জানলা খোলা থাকার কারণে জানলা দিয়ে হাত বাড়িয়ে আগুন ধরায়। যেহেতু রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা বাড়ছে, তাই ঠান্ডা থেকে বাঁচার জন্য সে আগুন ধরায়। এরপর মেলোরি ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায়। তার কারণ একটা ইঁদুর তার শরীরের উপর ঘুরছিল। একে তো দুদিন ধরে সে আটকে আছে, তার উপরে কোনো খাবার নেই, তাই সে ইঁদুরটাকে মেরে ফেলে। পেটে খিদার জ্বালায় সে ইঁদুরটাকে খেয়ে ফেলে। পরের দিন সকালে ফোনের রিং শুনে তার ঘুম ভাঙে। ফোনের আওয়াজ যেদিক থেকে আসছে সেদিকে হাত বুলিয়ে সে কোনো ক্রমে ফোনটা পেয়েও যায়। ফোনটা রিসিভ করতে যাবে এমন সময় ক্রিস্টিয়ান চলে আসে। ক্রিস্টিয়ানকে দেখে মেলোরি ফোনটা লুকিয়ে দেয়। ক্রিস্টিয়ান বলে, আজ আর আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আজ আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করব বলে। এই বলে ক্রিস্টিয়ান গাড়ির জানলা দিয়ে গাড়ির মধ্যে ঢুকে মেলোরির কাছ থেকে ফোনটা জোর জবরদস্তি ছাড়িয়ে নেয়। ক্রিস্টিয়ান মেলোরিকে ফোন লুকাতে দেখে ফেলেছিল, ফোনটা নিয়ে সে ভেঙে দেয়। এরপর ক্রিস্টিয়ান মেলোরিকে একটা শ দেয়। মেলোরি বলে, এটা দিয়ে তো দরজা কাটা যাবে না। তখন ক্রিস্টিয়ান বলে, হ্যাঁ ঠিকই বলেছো, এটা দিয়ে দরজা কাটা যাবে না, আর তুমি দরজা কেটে করবেই বা কি? তোমার পা তো আটকে আছে, তোমাকে বাঁচতে হলে এখান থেকে বেরোতে হবে, আর বেরোতে হলে তোমাকে তোমার পাটা কেটে বাদ দিতে হবে, যাতে তুমি তোমার পাটা কাটতে পারো আর পাটা কেটে এখান থেকে বেরোতে পারো, সেই জন্য আমি তোমাকে শটা দিলাম। এইসব কথাগুলো বলে ক্রিস্টিয়ান সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি যে ক্রিস্টিয়ান কোন জাতের মানুষ। মেলোরি বুঝতে পারে যে পা কেটে বাদ দেওয়া ছাড়া আর এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই, কিন্তু কোনো মানুষ জ্ঞানত অবস্থায় তার নিজের পা তো নিজে কাটতে পারে না। মেলোরি তার নিজের পা নিজে কাটার চেষ্টা করে, কিন্তু সে পারে না, যেটা কারোর পক্ষেও সম্ভব নয়। সেদিন রাত্রে মেলোরির ভীষণ জল তেষ্টা পায়, এদিকে জলও শেষ। কিছুক্ষণ পর মেলোরির ভাগ্য মেলোরির সাথ দেয়। বৃষ্টি পড়া শুরু হয়। বৃষ্টির জল ধরে সে প্রাণ ভরে জল খায়। কিছুক্ষণ পর সেখানে আবার ক্রিস্টিয়ান আসে। ক্রিস্টিয়ান আসছে বুঝতে পেরে মেলোরি যে ইঁদুরটাকে মেরেছিল সেই ইঁদুরের রক্ত নিজের পায়ের চারিদিকে লাগিয়ে দেয় এবং মরার ভান করে, যাতে ক্রিস্টিয়ান দেখে বুঝতে পারে যে মেলোরি হয়তো তার পা কাটতে গেছে, কিন্তু প্রচুর ব্লাড লসের কারণে সে হয়তো মারা গেছে। ক্রিস্টিয়ান এসে দেখে মেলোরির কোনো সাড়া শব্দ নেই, তাই সে গাড়ির মধ্যে ঢুকে মেলোরিকে চেক করার চেষ্টা করে। আর ঠিক সেই সময় মেলোরি ক্রিস্টিয়ানের জামা থেকে ক্রিস্টিয়ানের গাড়ির চাবিটা নিয়ে দূরে কোথাও ছুঁড়ে দেয়, যাতে ক্রিস্টিয়ান খুঁজে না পায়। এটা করার পিছনে মেন যেটা কারণ ছিল, ক্রিস্টিয়ান যদি তার গাড়ির চাবি খুঁজে না পায় তাহলে সে তার গাড়ি নিয়ে সেখান থেকে যেতে পারবে না। আর কোনো কারণে যদি রাস্তা দিয়ে গাড়ি যায় আর সে গাড়ির মধ্যে বসে থাকা লোকেরা ক্রিস্টিয়ানের গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, তখন তারা হয়তো দাঁড়িয়ে চেক করে দেখবে, তখন হয়তো মেলোরির সেখান থেকে বেঁচে ফেরার একটা সম্ভাবনা দেখা দিবে। কিছুক্ষণ পর সেপাশ দিয়ে একটা পুলিশ গাড়ি যায়। পুলিশ গাড়িটা ক্রিস্টিয়ানের গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে গাড়িটা দাঁড় করায়। ক্রিস্টিয়ান বলে যে তার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। এই বলে সে পুলিশ অফিসারের সাথে চলে যায়। এদিকে মেলোরি হেল্প বলে চিৎকার করতে থাকে, কিন্তু এত জোরে বাতাস আর বৃষ্টি হচ্ছে যে পুলিশ অফিসারের কান পর্যন্ত মেলোরির আওয়াজ পৌঁছায় না। সময় অতিবাহিত হতে থাকে, কিন্তু বৃষ্টি আর বন্ধ হয় না। প্রচন্ড জোরে বৃষ্টি হওয়ার জন্য চারিদিক থেকে জল খালে এসে জমা হওয়া শুরু করে। জল বাড়ার কারণে জলের স্রোত মেলোরির গাড়িটাকে ভাসিয়ে নিয়ে যায়। এদিকে গাড়ির মধ্যেও জল ঢুকছে। গাড়িটা কিছু দূর ভেসে যাওয়ার পর একটা ঢালু জায়গায় মেলোরির গাড়িটা আছড়ে পড়ে, যার ফলে যে জায়গাটায় মেলোরির পা আটকে ছিল সেই জায়গাটা একটু আলগা হয়ে যায়। ফলে মেলোরি তার পাটা বের করতে সক্ষম হয়। এরপরে মেলোরি গাড়ি থেকে বেরিয়ে সাঁতার কেটে পাড়ে এসে উঠে। কিছুটা যাওয়ার পর একটা কেবিন দেখতে পায়। এটা হচ্ছে সেই কেবিন যার কথা ক্রিস্টিয়ান বলেছিল। মেলোরি জানতো যে এখানে হয়তো ক্রিস্টিয়ান থাকবে, তা সত্ত্বেও সে কেবিনের দিকে এগিয়ে যায়। যাওয়ার পথে অনেকগুলো বিয়ার ট্র্যাপ দেখতে পায়, সেগুলো সে সাবধানতার সাথে অতিক্রম করে কেবিনে এসে ওঠে। কেবিনের মধ্যে ঢুকে দেখতে পায় কেবিনের মালিককে হত্যা করা হয়েছে, এমনকি ওই পুলিশ অফিসারটা যে ক্রিস্টিয়ানকে লিফট দিয়েছিল ক্রিস্টিয়ান তাকেও মেরে ফেলেছে। মেলোরি ওই পুলিশ অফিসারের বন্দুকটা নিয়ে একটা রুমের মধ্যে প্রবেশ করে, আর প্রবেশ করার পর দেখতে পায় একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটা কিন্তু জীবিত আছে। মেলোরি দড়িগুলো খোলার চেষ্টা করে, আর ঠিক সেই সময় ক্রিস্টিয়ান সেখানে চলে আসে। মেলোরি ক্রিস্টিয়ানকে গুলি করে, কিন্তু ক্রিস্টিয়ান সরে গিয়ে মেলোরির উপরে ঝাঁপিয়ে পড়ে বন্দুকটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই চলে। লড়াই চলতে চলতে এক পর্যায়ে মেলোরি চালাকি করে ক্রিস্টিয়ানকে কেবিন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ক্রিস্টিয়ান গড়িয়ে গড়িয়ে নিচে পড়ার সময় বিয়ার ট্র্যাপ তার পায়ে আটকে যায়। কিছুক্ষণ পর মেলোরি ওই বন্দি থাকা মেয়েটাকে সঙ্গে নিয়ে ক্রিস্টিয়ানের সামনে আসে, আর ক্রিস্টিয়ানকে একটা ছুরি দিয়ে বলে, বাঁচতে হলে পা কাটতে হবে, পা কাটা ছাড়া বিয়ার ট্র্যাপ থেকে মুক্তি পাবার আর অন্য কোনো উপায় নেই। এই বলে মেলোরি ওই মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সার্ভাইভাল ছবিটা এখানেই শেষ হয়ে যায়।